বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ জব সলিউশন পার্ট 22। বাংলা বর্ণমালার পর্বের সংখ্যা হচ্ছে 5টি। পাংশু শব্দের অর্থ উন্নত বা দীর্ঘকায়। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত সব পদকেই বলা হয় কারক। পাশাপাশি দুইটি স্বরধ্বনি একক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাজে কথা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ। যাপিত জীবন সেলিনা হোসেনের উপন্যাস। পদ জানা নাই, লেখক হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম। ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা ময়ূর ভট্ট। খেলারাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, ঘনরাম চক্রবর্তী। শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম হচ্ছে মন্দির গল্প। প্রথম উপন্যাস শরৎচন্দ্রের বড় দিদি। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। চাষি ওরা নৈকো চাষি নৈকো ছোট লোক নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের কুলিমজুর কবিতার অংশবিশেষ। পুরাণের গহিনীর ভিতর কাব্যগ্রন্থ সৈয়দ শামসুল হক। স্বভাবত মূর্ধন্য হয় আষাঢ়, উষা, আভাস, অভিলাষ, ঔষধ, ঔষধি, ফোস, দেশ, ভাষ্য। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে বিচাস, রিস্খা, ফাল। কলে ছাটা, গায়ে পড়া, চোখের বালি, এগুলো হচ্ছে অলুক তৎপুরুষ। খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না। যে জমিতে ফসল জন্মায় না ঊষর, যা পড়ে আছে পতিত, যা উর্বর নয় অনুর্বর, যার সন্তান হয় না বন্ধা। অপমান শব্দের অপশব্দটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। সংহারক অর্থ হচ্ছে বিনাশকারী। ওরে বাছা, এখানে বাসা শব্দটি তদ্ভব শব্দ। পঞ্চম স্বর হচ্ছে কোকিলের সুর লহরী। কর্বুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। উচ্চাটন অর্থ হচ্ছে পাংশু, ঊর্ধ্ব, আর পাংশু হচ্ছে কয়রা, পাংশুবর্ণ হচ্ছে কয়রা। বাগধারা আলোচিত হয় বাক্য তথ্যে। মহাপৃথিবী কাব্যগ্রন্থ হচ্ছে জীবনানন্দ দাশের।